আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও খামেনির মৃত্যুর পর ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিল সহজেই বুঝিয়ে এবার দখল করা যাবে ইরানকে, কিন্তু তাদের সেই আশায় পানি ঠেলে উল্টো প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তাতে নিজেদের ক্ষয়ক্ষতি বাড়লেও শত্রুদের পরাজিত না করে যেন হাল ছাড়বে না তারা। আর ঠিক সেই রক্তক্ষয়ী অস্থির সময়ে নিজেদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে ইরান। আর নতুন খামেনি ক্ষমতায় বসার পরেই যেন ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর। মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তার নির্দেশে যেন দ্বিগুণ শক্তি আর উদ্যমে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি হতাহত বাড়লেও যেন কিছুতেই থামানো যাচ্ছে না ইরানি বাহিনীকে। এমনকি যুদ্ধে বারবার আমেরিকা পিছিয়ে আসতে চাইলেও লড়াইয়ের যেন শেষ দেখে ছাড়বে ইরান। আর তাই নতুন খামেনিকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর তাতে একে একে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলো সাহায্যের হাত বাড়িয়েছে ইরানের দিকে। এরই প্রেক্ষিতে এবার নতুন খামেনিকেও হত্যার হুমকি দেয় আমেরিকা ইসরায়েলের ওপর চরম খেপেছে চীন। তারা সাফ জানিয়ে দিয়েছে যে মোস্তফা খামেনির এই নিয়োগ সম্পূর্ণভাবে ইরানের সংবিধান সম্মত। এমনকি ইরানের ভেতরকার কোনো বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুর হস্তক্ষেপ মোটেই মেনে নেবে না চীন। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, সার্বভৌম দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। চীন অবিলম্বে এই সামরিক সংঘাত বন্ধ করে ট্রাম্পকে আলোচনার টেবিলে বসার আহ্বানও জানিয়েছে। এছাড়াও বেইজিং এর মতে হামলা পাল্টা হামলা কোনো সমাধান নয়, বরং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চীন ছাড়াও বন্ধু রাশিয়া ও উত্তর কোরিয়াও পাশে দাঁড়িয়েছে ইরানের। আর তাতে দিন দিন মাথা ব্যথা বাড়ছে শত্রু দেশগুলোর। কারণ পরমাণু শক্তিধর তিন বন্ধু দেশ যদি এভাবে পাশে থাকে, তাহলে কার্যত ইরানকে হারানো কঠিন হয়ে পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।